দাম হচ্ছে মার্কেটে 9 টাকা। আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারছি না, সেজন্য আমরা একটা মার্কেট পিটিশন দিয়ে আমরা পুরো ডিমটাকে বন্ধ রেখেছি। ও ডাল ভাতও খেতে পারবে না, ভাতও খেতে পারবে, তার থেকে থাক সেন্টারই বন্ধ থাক। আমাদের দাবি এইটাই যে হয় যেদিন থেকে ডিম চালু করবে সেদিন থেকেই আর কি যেন সেন্টার খোলা হয়। বাজারে ক্রমাগত ডিমের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টি প্রকল্পেও। রায়গঞ্জ শহরের 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম সুদর্শনপুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের জন্য ডিম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। অভিযোগ, চলতি বছরের জুন মাস থেকে ওই কেন্দ্রে শিশু ও প্রসূতিদের খাবারের সঙ্গে আর ডিম দেওয়া হচ্ছে না। বর্তমানে শুধুমাত্র ভাত ডাল বা খিচুড়ি দেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ কেন্দ্রে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পুষ্টিকর খাদ্যের অন্যতম উপাদান ডিম বাদ দিয়ে শুধু ভাত ডাল বা খিচুড়ি দিয়ে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব নয়। অবিলম্বে ডিম সরবরাহ পুনরায় চালু না হলে কেন্দ্র বন্ধ রাখারও হুঁশিয়ারি দেন তারা। জুন থেকেই বন্ধ আমাদের। তো আমাকে ফোন করা হলো যে তোমার ডিম বন্ধ আছে, তো কি করবা? তা আমি বললাম যে যখন ডিম বন্ধ আছে তাহলে তো আমি ভাত ডাল নিতে পারবো না, সবজিও বলে বন্ধ, তাহলে আমি নিব না, তাহলে থাক, যেদিন থেকে ডিম চালু হবে আমি সেদিন থেকেই আসবো। তো ওনারা তখন এনারাও অবজেকশন করলো, আমাদের আশেপাশে যারা মারা আছে আমরা এসে বললাম। তো উনি তখন বললো যে আমরা ডেপুটেশন দিচ্ছি। তো উনি বলে যে আমি তখন বললাম যে আপনি যখন ডেপুটেশন দিচ্ছেন যে ডিমের ব্যাপারে, তাহলে ভাত ডালটাও দিয়ে দিতেন, তাহলে সরকার বন্ধ করে দিত, যেহেতু আমাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমরা কি শুধু শুধু ভাত বাচ্চারা খেতে পারে? ও ডাল ভাতও খেতে পারবে না, ভাতও খেতে পারবে, তার থেকে থাক সেন্টারই বন্ধ থাক। আমাদের দাবি এইটাই যে হয় যেদিন থেকে ডিম চালু করবে সেদিন থেকেই আর কি যেন সেন্টার খোলা হয়। জুন মাস বন্ধ, জুলাইয়ের আজকে মোটামুটি 22 তারিখ। 22 তারিখ, আর ওরা ডেপুটেশন দিচ্ছে 30 তারিখে। তাহলে এতদিন বন্ধ, তাহলে তার হিসাব কোনো কিছুই নাই। কবে ডেপুটেশন দিয়েছে পড়েছে? 30 তারিখে। কোন 30 তারিখ? জুনের 30 তারিখ। তার আগে থেকে তারা ডিম বন্ধ করেছে? হ্যাঁ, ডিম বন্ধ। কখনো বলছে 50 জন বাচ্চা, কখনো বলছে 45 জন বাচ্চা, এখন বলছে 30 জন বাচ্চা। এখন শীত যদি দেখা হয় ওনার কতজন বাচ্চা আছে, কত কি। আর ডিমেরও ব্যাপারটা যে আছে, যে আমরা আমাদের খাওয়া নিয়ে যাচ্ছি, এই যে বলছে ভাতে পোকা তো লাগবে, কারণ আমরা আসি আমাদের বাচ্চার জন্য আমরা খাওয়া নিয়ে চলে যাচ্ছি, কিন্তু বাকিরা যারা আসে ওরা 2টা করে 3টা করে ডিম নিয়ে চলে যায় সপ্তাহে। তখন আমাকে আমাদের যে সহায়িকা আছে আশালতা, উনি বললেন যে ওনারা তো গোটা ডিম নিয়ে যাচ্ছে, তো সিদ্ধ ডিম তো নিয়ে যাচ্ছেন না, তাহলে সিদ্ধ ডিমটা কি তোমরা তোমাদেরটা বাদ দিবা? তখন আমাদের সঙ্গে বচসা হয়। তখন উনি সবসময় ওনার গলার জোরটাই সবসময় দেখান। এই প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী আশালতা দে জানান, জুন নয়, জুলাই মাসের 1 তারিখ থেকে বন্ধ করা হয়েছে ডিম সরবরাহ। বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারি বরাদ্দের অর্থে আগের মতো ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে ডিম বন্ধ। হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ থেকে ডিম বন্ধ। মানে বন্ধ রাখার কারণটা কি? বন্ধ রাখার কারণ হচ্ছে সরকারের বরাদ্দ 6.5 টাকা করে, আর এখন ডিমের দাম হচ্ছে মার্কেটে 9 টাকা। আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারছি না, সেজন্য আমরা একটা মার্কেট পিটিশন দিয়ে আমরা পুরো ডিমটাকে বন্ধ রেখেছি। তাছাড়া আমরা 2 মাস ধরে বিলও পাচ্ছি না। এটা আপনাদের সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের সমস্যা হচ্ছে। এই যে ব্যাপারটা আপনারা কাউকে জানিয়েছেন? বিল তো পাচ্ছি না, শুধুমাত্র তা না, অনারিয়ামও ঠিকঠাক পাই না। অনারিয়াম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সবকিছু, কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আপনারা কাকে কাকে জানিয়েছেন এই বিষয়টা যে আপনারা ডিমটা বন্ধ রাখছেন? সবাইকেই জানিয়েছি। দীর্ঘ 1 তারিখ থেকে এলাকার সমস্ত লোককেই জানানো হয়েছে, দীর্ঘ 1 তারিখ থেকে যে বন্ধ আছে। বলছে ঠিক আছে, মানে আমি বলেছি ভাত খিচুড়ি হলে নিয়ে যাও, যেটা খাবার বরাদ্দ আছে সরকারি সেটা নিয়ে যাও। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাকে জানিয়েছেন? সিডিপিও স্যারকে, ডিপিও স্যারকে। ঘটনার খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছন রায়গঞ্জ শহর বিজেপির সাধারণ সম্পাদক চন্দন সেন। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দেন। আমরাও বিষয়টা শুনতে পেলাম যে আমাদের কর্মী রয়েছে, তো শুনে নিয়ে আসলাম যে আমরাও একটু জানার চেষ্টা করছি এবং সবার কাছে দুপক্ষের কাছে শুনলাম। তো আমাদের এরপরে ওনাদের অভিযোগ শুনলাম, আমাদের কিছু ডকুমেন্টসও নিয়েছি, আমরা আমাদের নেতৃত্বকে জানাবো আগামীতে যাতে সমস্যাগুলো সমাধান হয় আর কি। ঠিক আছে, এরকম ধরনের বুঝতে পারছি সরকার চেঞ্জ হয়েছে, কিছু সমস্যা হচ্ছে, কিন্তু যতটা পারবো আমরা আমাদের নেতৃত্বকে বলে আমাদের যে প্রতিমন্ত্রী আছে শিক্ষাপ্রতি ওনাকেও জানানোর ব্যবস্থা করছি। ডিম সরবরাহ বন্ধ হওয়ায় শিশু ও প্রসূতিদের পুষ্টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্রুত সমস্যার সমাধান এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।